বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে আগাম জাতের যে ইউনাইটেড কোম্পানির গ্রিন লাইনের শসা রোপণ করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে শসা গাছ অলরেডি প্রায় 4 ফুটের মতো অলরেডি 4 ফুটেরও বেশি, মানে আমার মাথার উপরে 5 ফুট 5 ফুটের মতো শসা গাছ অলরেডি উঠে গেছে এই মাচাতে বা হাঙ্গি যেটাকে বলে। এই গাছে প্রচুর পরিমাণে শুধু মদ্দা ফুল, এই দেখেন দেখা যায় ফুল, শুধু মদ্দা ফুল, এতে কোনো মায়া ফুল বা জালি কিন্তু খুশির সংখ্যা কম। তা আসলে কম হওয়ার কোনো সমস্যা বা কী দেখি হচ্ছে এটা আপনাদেরকে জানাবো। এই গাছে মূলত আমাদের বর্তমানে এই গাছ যখন ফাইনাল সার দেওয়া হয়েছিল টোটাল, তখন সার দেওয়ার পরে এই গাছে মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এর কারণে গাছগুলো দ্রুত মাচায় উঠে গেছে, মানে আপনার বেশি হয়ে গেছে লম্বা। তাই এই গাছ লম্বা হওয়ার কারণে যে ফল হবে না তা না, অনেকেরই বিশেষ করে আমাদের এই খুলনা জেলায় যে গাছগুলো রোপণ করা হয়েছে শসা গাছ বা কিরাই গাছ, এই সুন্দরভাবে তা হাঙ্গি দিচ্ছে, দেখছেন কত সুন্দর প্রসেসিং করে, এটা 7 ফুটের উপরের মতো এই আঙ্গিটা দিচ্ছে দেখেন। তা আসলে অনেকেই দুশ্চিন্তায় আছেন যে আমাদের গাছে কোনো জালি নাই বা ফল ধরছে না, মানে আগে তো মনে করেন ছোট থাকতে ফল এসে যেত, এতটুকু উঠলে প্রচুর আকারে ফল ধরতো। এখন আপনার গাছগুলো 4-5 ফুট হয়ে যাচ্ছে অথচ ফল নাই। কিন্তু আপনারা একটা কথাই জানবেন যে এই যে জালি অলরেডি, এই যে জালি এই যে জালি আপনারা দেখতে পাচ্ছেন, জালি কিন্তু প্রচুর আকারে গাছে জালিওয়ালার মতো আসছে। এই যে ভিতরে প্রচুর আকারে জালি, তাই তো দেখা যায় তো নাকি? এই যে জালি আছে। তা আপনারা কোনোভাবে মন খারাপ করবেন না যে এখানে ফল আসতেছে না কেন বা ফল, এই যে একটা জালি অলরেডি, এই যে ফুটিছে, এই যে এটা ফল। তা আসলে ভয়ের কোনো কারণ নয়। আর একটা বিষয় হচ্ছে যে শসা চাষটা অনেকে নতুন করেন বা বহুদিন যাবৎ করেন, শসা গাছ চাষিকে মারে না, মানে ফল একদিন না একদিন হবে, একটু লেট হলেও ফল এই গাছে হবে, এবং চাষি লস খায় না কোনোভাবেই যদি দাম ভালো থাকে। তা আপনারা জানেন যে 30, 40, 50 টাকা করে এখন পাইকারি বিক্রি হচ্ছে আপনার এই আগাম জাতের যে শসা। তা আমরা আসলে কেউ দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই। এই গাছে প্রচুর আকারে ফল নামবে অল্প কিছুদিনের ভিতরে, 1 সপ্তাহ বাদে এই গাছে প্রচুর ফল হবে। আমরা সামনের দিকে আপনাদেরকে ভিডিও করে দেখাবো বা আপনারা ভিডিও দেখতে পাবেন। সেই জন্য এই গাছে প্রচুর ফল নামবে, শুধু বর্ষার কারণে, প্রচুর পরিমাণে বর্ষার কারণে গাছগুলো একটু লম্বা হয়ে গেছে। তা আপনার গাছে ফলও দাঁড়াচ্ছে কম, কারণ কি মানে গাছে যখনই আপনার ফুল ফুটতেছে বা ফুলটা নিয়ে আসছে, তখন ওই আপনার ওই যে আপনার ওই ফলগুলোর মাথায় যে ফুলটা থাকে এটা ধুয়ে যাচ্ছে বৃষ্টির কারণে, সেই জন্য হরমোনটা ধুয়ে যাওয়ার কারণে ফলটা দাঁড়াচ্ছে কম। যখনই দেখবেন যে পরনে শসা গাছে ফল আসে, এবং পাশাপাশি এই গাছে একটু হরমোন বা ভিটামিন স্প্রে করতে হয়, এবং লেদা পোক মারা কীটনাশক অল্প পাওয়ারই 1.8 ইসি যে কীটনাশকগুলো সেগুলো স্প্রে করবেন, এবং পাশাপাশি ভার্টিমেক্স স্প্রে করবেন। এবং আপনারা এই গাছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের কীটনাশক পার লিটার 2 গ্রাম করে স্প্রে দিবেন। আশা করি যে আপনাদের পর্যাপ্ত আকারে ফলন গাছে আসবে। ধন্যবাদ।